লিনাক্সকে যে সবটাই টার্মিনালের মধ্যে ইউজ করতে হবে তা কিন্তু নয়। আপনার লিনাক্স সম্বন্ধে যদি কিছু জানেন, বেসিক না জানে থাকেন, তাহলে লিনাক্স ফাইল সিস্টেমটাকে বোঝার আগে লিনাক্স সিস্টেমটাকে কীভাবে কাজ করবেন সেটা জানাটা আপনার জন্য বেশি আমি মনে করি যে সুবিধাজনক। তাই প্রথমে টিউটোরিয়ালে আমরা কিছু বেসিক কমান্ড সম্বন্ধে লিনাক্স সম্বন্ধে জানবো। এরকমও নয় যে লিনাক্সকে পুরোপুরি কমান্ড দিয়ে চালাতে হবে, লিনাক্সকে আমরা নর্মালভাবেও ইউজ করতে পারি। যেমন ধরুন আপনি সার্চ করতে চাইলে চলে যান ফায়ারফক্স আছে এখানে, তা আপনি যদি চাইলে ক্রোমিয়াম ইনস্টল করতে পারেন, ব্রেপ ইনস্টল করতে পারেন, বা অন্য যেটা আপনার পছন্দের প্রয়োজন সেটা ইনস্টল করতে পারেন। এবার আপনি অ্যাপ্লিকেশনের মধ্যে যেতে গেলে অ্যাপ্লিকেশনে চলে যান, অফিসে ইউজ করতে গেলে অফিসের মতো ইউজ করুন, প্যান টেস্টিংয়ের টুলগুলোকে ইউজ করতে গেলে প্যান টেস্টিংয়ের মতো, এবং প্রোগ্রামিংয়ের জন্য আপনি এখানে ভিএস কোডিয়াম পাচ্ছেন, যেটি ভিএস কোডেরই একটি অল্টারনেটিভ ভার্সন বলতে পারেন। এবার কথা হচ্ছে এইসব কাজ করার জন্য তো আমাদের উইন্ডোজটি যথেষ্ট, কেন আমরা লিনাক্স ইনস্টল করতে যাব, বা কেন আমরা লিনাক্সের মতো একটি অন্য অপারেটিং সিস্টেম চালাতে যাব? ঠিক আছে, এবার লিনাক্স অপারেটিং সিস্টেমকে বুঝতে গেলে প্রথমে তো অবশ্যই বেসিক কমান্ড কিছু জানতেই হবে না। তার জন্য আমরা প্রথমে যেটা করব, বা লিনাক্স কমান্ড যে জন্য ইউজ করব, আমরা হ্যাকিংয়ের জন্য মেনলি কী কারণে লিনাক্স সিস্টেমগুলি বা কী কারণে লিনাক্স ব্যবহার করি তার যদি মেন কারণটা জানা যায় বা দেখা যায়, তার মেন কারণ হচ্ছে যে হ্যাকিংয়ের জন্য যেসব টুল ব্যবহৃত হয় সেসব টুল জেনারেলি টার্মিনালের মাধ্যমে চলে, কারণ সেগুলো টুল গ্রাফিক্যাল হয় না। ঠিক আছে, তার জন্য আমরা লিনাক্সটা বেশি প্রেফার করি। আর দ্বিতীয় কারণ হলো লিনাক্স হলো ফ্রি টু ইউজ, এর জন্য ইউজ করার জন্য কোনো টাকা দিতে হয় না, সেটাও একটা কারণ। ঠিক আছে, এখানে প্রেস করার সাথে সাথে আমাদের টার্মিনাল খুলে যাবে, এবং টার্মিনাল খোলার সাথে সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি ইউজার এবং প্যারট। এখানে দেখাচ্ছে ইউজারের নাম প্যারট আছে, কারণ এটা ডিফল্ট, আমি এখানে কোনো চেঞ্জ করিনি। ঠিক আছে, আর এটা আমি ডিউ টু লাইফ ইউএসবি দিয়ে চালাচ্ছি। এবার কথা হচ্ছে আমি কোন ডাইরেক্টরিতে মধ্যে আছি সেটা তো আমি জানি না, সেটা জানার জন্য আমি যেটা প্রেস করবো সেটা হলো পিডাব্লিউডি। ঠিক আছে, এখানে পিডাব্লিউডি প্রেস করার সাথে সাথে আমি দেখাচ্ছে আমি হোম ইউজার এই ডাইরেক্টরির মধ্যে আছি। এবার কথা হচ্ছে এই ডাইরেক্টরির মধ্যে কী কী আছে সেটা জানবো কী করে? এটা জানার জন্য আমরা যে এটি লিখবো বা যেটি টাইপ করবো সেটা হলো এলএস মানে হচ্ছে লিস্ট, মানে এই ডাইরেক্টরির মধ্যে যা জিনিস আছে তার লিস্টটা শো করাচ্ছে। এখানে বাল্ব, টিএক্সটি, ডকুমেন্টস, মিউজিক, পাবলিক এবং ডেস্কটপ ভিডিও যা কিছু আছে তার সব কিছু শো করাচ্ছে। এবার ধরুন আমি না ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে যাব। ঠিক আছে, এবার তার জন্য আমাকে কী করতে হবে? ডাইরেক্টরি চেঞ্জ করতে হবে। তার জন্য আমরা কী ব্যবহার করবো? সিডি অর্থাৎ চেঞ্জ ডাইরেক্টরি। এবার সিডি করে আমরা কোথায় যাব? ডেস্কটপ লিখলাম, এবং সিডি করে ডেস্কটপ লেখার সাথে সাথে আমি না ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে আসি। বিশ্বাস হচ্ছে না? তাহলে আপনি এখানে পিডাব্লিউডি দিন, পিডাব্লিউডি দেখলেই আপনি দেখতে পাচ্ছেন যে আমি কোন ডাইরেক্টরির মধ্যে, হোম ইউজার ডেস্কটপ, এই ডাইরেক্টরির মধ্যে আমি চলে এসেছি। এবার কথা হচ্ছে যে আমি এখন হোম ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে চলে এসেছি। এবার আমি আবার আগের ডাইরেক্টরির মধ্যে ফিরে যেতে চাই। তার জন্য আমরা কি করতে পারি? তার জন্য আমরা দিতে পারি সিডি দুটো ফুল স্টপ, এবং এটি ডাইরেক্টরি মানে এটি ব্যাক যাতে বলছে, তার জন্য এটা যদি দিই আমরা, তাহলে আবার দেখুন আমরা আগের ডাইরেক্টরির মধ্যে চলে আসি। বিশ্বাস হচ্ছে না? তাহলে আবার চেক করে নিন পিডাব্লিউডি দিয়ে। ঠিক আছে, হোম ইউজার। এবার আমরা এগুলো সব এগুলো বোঝানোর জন্য আপনার দেখানোর জন্য আমি ইউজ করলাম। এবার আমরা চাই না এগুলোকে মুছে দিতে চাই, তার জন্য আমি কি করতে পারি? এই টার্মিনালটিকে আমি ক্লিয়ার করার জন্য আমরা লিখতে পারি ক্লিয়ার, CLEAR। ঠিক আছে, এটি ক্লিয়ার, এবং এটি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছে। এবার কথা হচ্ছে আমরা এখানে কিভাবে একটি ফাইল লিখব বা ফাইলের নাম লিখব, তার জন্য আমরা কি ইউজ করতে পারি? বিভিন্নভাবে ইউজ করতে পারি, কিন্তু আমি চাই যে আমি ফাইলের নামটা না ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে লিখি। তার জন্য আমি কি করব? যেহেতু এটা আমরা আগেই দেখে নিয়েছি কোন ডাইরেক্টরিতে আছি, আমরা হোম ইউজারের মধ্যে আছি, তার জন্য আমি সিডি ডেস্কটপ দেব, এবং সিডি ডেস্কটপ দিতে দিতে আমি ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে এসে গেছি। আপনারা এখানেও দেখতে পারেন যে আমি ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে চলে এসেছি। এবার এখানে আমি একটি ফাইল সৃষ্টি করতে চাই, তো ফাইল সৃষ্টি করার জন্য আমি কি লিখব? টাচ, TOCH, টাচ দিয়ে আমি কি লিখব? ধরুন আমি একটি ফাইল লিখলাম, file.txt, এবং এখানে টাচের মধ্যে আমার একটি file.txt ফাইল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এর ফাইলটির ভিতরে আমি কিছু লিখতে চাই, তার জন্য আমরা কি কমান্ড ইউজ করব? তার জন্য আমরা ইউজ করব নেনো। এই নেনো ফাইল.txt, এবং নেনো ফাইল.txt দেওয়ার সাথে সাথে এখানে আমি লিখতে পারি। ধরুন আমি এখানে লিখতে চান যা লিখতে পারেন তা ইচ্ছা করে, সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক,
শেয়ার লিখলাম, এবং এই ফাইলটি আমরা সেভ করার জন্য আমরা কি করব, আমরা কন্ট্রোল আর এক্স টিপব, আর সাথে সাথে আমরা ওয়াই দিতেই এই ফাইলটি আর তারপরে ইন্টার প্রেস করতেই সেভ হয়ে যাবে। এবার কথা হচ্ছে না, ফাইল দেওয়ার টেক্সটের মধ্যে কী লেখা আছে সেটা আমি দেখতে চাই। তার জন্য আমরা কি প্রেস করব, ক্যাট লিখে ফাইল ডট টিএক্সটি। তারপর আমরা দেখতেই পাচ্ছি এখানে লেখা আছে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার, অবশ্যই সেটা করে দেবেন। এবার কথা হচ্ছে আমরা না একটা ফাইল সৃষ্টি করলাম, বাট ডেস্কটপের মধ্যে আমরা এখন সৃষ্টি করতে বা তৈরি করতে চাই একটা ডাইরেক্টরি নিজের পছন্দের মতন। ঠিক আছে, এবার আমরা সেটা তার জন্য আমরা ইউজ করবো MKDIR, আর ডাইরেক্টরির নাম ইচ্ছা মতো ধরুন আমরা এখানে ডাইরেক্টরির নাম দিচ্ছি গোল তার সাথে সাথে আমাদের গোল ডাইরেক্টরি তৈরি হয়ে গেল। এবার কথা হচ্ছে এলএস দিয়ে দেখুন ফাইল ডক্টরি গোল একটি আমাদের ডাইরেক্টরি অলরেডি এখানে তৈরি হয়ে গেছে ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে। ঠিক আছে, আজকের ভিডিওটি এখান পর্যন্ত। এরপর আমরা বেসিক কিভাবে ফাইলগুলোকে ডিলিট করব বা ফাইলগুলোকে মুভ করব বা কপি করব সেই সম্বন্ধে জানবো। ঠিক আছে, এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। মাইক্রোফোন আমি হাতে একাই লড়তে এসেছি, আমার করব যুদ্ধ, যাই সরে যা তোরা যে হোস না ক্রুদ্ধতা, ক্রুদ্ধ করিস না, আমি যে রুদ্র হলে যে হতে পারি যে বদ্ধ, তোরা যে থাকবি যে ঘরে যে ডুবে, আমি যে একাই শুদ্ধ, ও শুদ্ধ কবে এবং ওম ব্রিং ঝুম ব্রিং 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 মানে হিপ হপ